প্রিয় ভাই ও বোনেরা, আগামীতে আমাদের দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে মতৈক্য বা মতনৈক্য যাই হোক তারা বসছেন, কিন্তু একটি রাজনৈতিক দলকে আপনি দেখবেন না যারা বলছে যে আমরা ক্ষমতায় গেলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই কাজগুলো করব। আমরা ক্ষমতায় গেলে কত ভাগ বা কত মানুষের কর্মসংস্থান তৈরি করব, কত বেকারত্বের হার আমরা নিচে নামিয়ে আনব, আমরা কত ইন্ডাস্ট্রি গড়ে তুলব, আমরা শিক্ষার মান কোথায় নিয়ে দাঁড় করাবো, আমাদের যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লোন দিয়ে বিদেশে পাঠিয়ে তাদেরকে বহির্বিশ্বে কর্মসংস্থানের ব্যবস্থা করব, কিংবা দেশের একটি মানুষও বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না, কিংবা কোনো রাজনৈতিক দল এটাও বলছে না যে আমরা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, নারীর স্বাধীনতা, নারীর অবাধ চলাচল কিংবা তাদের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে মুক্ত হবে, এইরকম একটা পরিবেশ কোনো দলই কিন্তু বলছে না। সবাই আছে একজন আর একজনের সমালোচনা নিয়ে, সবাই আছে তার দল ক্ষমতায় যেতে হবে সেজন্য। কেউ পিয়ার পদ্ধতি, কেউ নির্বাচন পদ্ধতি, নানা পদ্ধতিতে রয়েছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন, কিন্তু নির্বাচনের পর দেশ পরিচালনা করতে 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের পলিটিশিয়ানস এবং তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম কি বলছে আমরা সেটা শুনতে পাচ্ছি না। আর এই শুনতে না পাওয়ার কারণই হচ্ছে একটা বড় আশঙ্কা যে ক্ষমতা তারা যেতে চায় ক্ষমতা উপভোগ করবার জন্য, মাসেল এবং পাওয়ার দেখাবার জন্য। আমরা 18 কোটি মানুষ আমরা নিষ্পেষিত হব এবং 5 বছর পর পর কেউ না কেউ ক্ষমতায় আসবেন এবং এক শ্রেণীর মানুষ ফুলে পেঁপে কলা থেকে কলা গাছ হয়ে যাবেন। আমরা এটাই দেখে আসছি। আমরা একটা রেজিম পরিবর্তনের পর এটা ভেবেছিলাম যে এই দেশে মানুষ এবারে একটা পট পরিবর্তন হবে, সিস্টেমের পরিবর্তন হবে, কিন্তু বর্তমানে যে দোলাচল চলছে সেই নাটকের মঞ্চে আমরা সবাই নিরীহ দর্শক মাত্র। আমরা তাদের কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারছি না। কাজেই আমাদের জনগণকে এবারে সিদ্ধান্ত নিতে হবে, ব্যালট পেপারে আমরা কাউকে ভোট দেওয়ার সুযোগ না পেলে আমরা না ভোটের একটা অপশন চাই, যাতে আমরা রাজনৈতিক নেতৃত্বকে 18 কোটি মানুষের 10 কোটি ভোটার দেখাতে পারে তোমাদের কোনো দলই আমাদের উপযুক্ত নয়।